আজ গোয়ালবাটি যুবচক্র ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে এলাকার ক্রীড়া প্রেমীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র ও প্রাক্তন জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল। দাদা, আজকে এখানে অতিথি হিসাবে এসে আপনার কেমন লাগছে এত প্রতিযোগিতাদের মাঝে? ফুটবল মাঠ সবসময় ভালো লাগে। আমরা যেহেতু ফুটবলার, মাঠে থাকি সবথেকে বেশি ভালোবাসি, এটাই আমাদের পরিচয়। তো এখানে এতগুলো বাচ্চা একত্রিত হয়েছে ফুটবল খেলছে, এটা খুবই ভালো লাগে। এখানে এত ভালো একটা ফুটবল একাডেমি চালু করার যে প্রচেষ্টা, তার জন্য আমি শুভেচ্ছা জানাই। আশা করি একাডেমিটা ভালোভাবে চলবে, বাচ্চারা ভালোভাবে খেলবে। আর যেটা আমাদের এখন বাঙালিরা ফুটবল খেলে, একটা ফুটবল একাডেমি চালু হচ্ছে, তার জন্য আমি শুভেচ্ছা জানাই। আগামী দিনে একাডেমির পাশে কিভাবে থাকতে চাইবে? ফুটবল একাডেমির সাথে সবসময় আছি, যেভাবে সাপোর্ট দরকার যতটা আমি করতে পারবো পার্সোনালিও করি, এবং আশা করবো এখান থেকে যেন ভালো ফুটবলার আসে, কারণ এই মুহূর্তে আমাদের বাঙালি ফুটবলারের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ, যারা লোকাল গার্জিয়ান আছে তাদের ইনিশিয়েটিভকে অ্যাপ্রিসিয়েট করে আশা করবো এরা ভালোভাবে একাডেমিটা চালাবে এবং কিভাবে সাহায্য করা যায় যতটা পারি চেষ্টা করবো। থ্যাংক ইউ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার আব্দুল সাদেক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি খুবই যুবক চক্র যারা এই উদ্যোগটা নিয়েছে ফুটবলে, তাদের সাধুবাদ জানাই আমি। এবং দেখুন, আমাদের বাংলা ফুটবলটা শেষ হয়ে গেছে বললে, আমাদের বাংলা ফুটবলটা প্লেয়ার নেই বললেই চলে। তো তা এই যে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের যে গ্রুপটা আছে, এই এজটা আছে, এখনই এদের যদি ভালো মতন প্রশিক্ষণ দেওয়া যায়, তো আশা করি আমাদের বাংলা ফুটবলটা আরও উন্নতি হবে। আর কোচ জয়দীপ যে কোচ আছে, উনি অ্যাকচুয়ালি কি আমারও কোচ ছিল ছোটোবেলায়, ঠিক আছে, উনি আমারও কোচ ছিল ছোটোবেলায়। তো যাক, ওনার প্রশিক্ষণে যদি ছেলেরা যদি কোনো ভালো জায়গায় যেতে পারে, তাহলে আমি খুব খুশি হব, এবং যারা উদ্যোক্তা তারাও খুশি হবে, এবং বাংলা উপকৃত হবে। খেলার মাঠে ছিল দর্শকদের প্রচণ্ড উৎসাহ ও উত্তেজনা। তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের সমর্থনে মাঠ ছিল প্রাণবন্ত। এদিনের এই আয়োজন করেছেন গোয়ালবাটি যুবচক্র ক্লাবের সম্পাদক সুকান্ত হালদার ও কোষাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল এবং সভাপতি বিশ্বনাথ মণ্ডল সহ সকল সদস্য। খেলা শুরুর আগে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত অতিথিদের উত্তরীয় ফুল ও উপহারের মাধ্যমে জানানো হয় বিশেষ সম্মান। এরপর ক্লাবের সম্পাদক ও কোষাধ্যক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। এইটা অনেক দিনের ইচ্ছা ছিল যে গোয়ালবাটি যুবচক্র ক্লাবের এই টোটাল খেয়াদ 2 নম্বর অঞ্চলে বহুত পুরানো ক্লাব, 9 করে প্রায় 48 বছরের ক্লাব। তো আমাদের একটা ইচ্ছা ছিল এখানে কোচিং ক্যাম্প করা। তা আমাদের খুব চিন্তা ভাবনার মাধ্যমে আজ করে সেই দিনটা হয়তো আমরা এসে পৌঁছাতে পেরেছি। বহুত দিনের ইচ্ছা। তো আমরা চিন্তা ভাবনা করে আজকে এখান থেকে 8 থেকে 15 বছর বাচ্চাদের একটা কোচিং ক্যাম্প শুরু করেছি। আগামী দিনে আমাদের খুব ইচ্ছা এইসব ছেলেগুলো এখান থেকে যাতে কলকাতা মাঠে বড় বড় টিমে খেলতে পারে। হ্যাঁ, আমাদের এই ইচ্ছার জন্য এই প্রত্যন্ত গ্রামের দুস্থ ছাত্রছাত্রীদের নিয়েই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এরা আর্থিক অভাবে হয়তো অনেকেই খেলাধুলা করতে পারে না, তার জন্যই আমাদের এই যুবচক্র ক্লাবের ফুটবল একাডেমির এই বন্দোবস্ত। আগামী দিনে আরো চেষ্টা করব যে অনেক সংখ্যক যাতে ছাত্রছাত্রী হয়। উদ্বোধনী জানেন যে মোহনবাগান, মহাবাদান, ইস্টবেঙ্গল খেলা এবং ইন্ডিয়া টিমের খেলার গোলকিপার সুব্রত পাল ইতিমধ্যে রওনা দিয়েছেন, উনিও আসছেন, ইতিমধ্যে মাঠে হাজির আছেন। আপনারা জানেন ইস্টবেঙ্গল মহাবাদান খেলা, সেই আব্দুল সাদেকদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আর অন দা ওয়ে রাস্তায় আছেন সুব্রত পাল, ইন্ডিয়ান খেলোয়াড়। আমার নাম সঞ্জয় মণ্ডল। আপনারা তো যুবচক্র ক্লাব অনেকদিন ধরে এই ক্যাম্পটা শুরু করেছে, আজকে শুরু হলো, তার সম্বন্ধে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি যুবচক্র ক্লাব 9 করে প্রায় 48-49 বছরে পদার্পণ করেছে।
এই গ্রামে ফুটবল খেলা চলতো, এই মাঠেই ফুটবল খেলা চলতো। একটা সময় এই মাঠ থেকে বহু ফুটবলার উঠে এসছে, কিন্তু কালের অকালে এই ফুটবলটা যেন হারিয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করছিলাম ফুটবলটাকে উজ্জীবিত করতে, যার কারণে আমাদের মাঠের পরিবেশও খারাপ ছিল। এখন আস্তে আস্তে আমরা মাঠের পরিবেশটাকে আরো উন্নতর করেছি। আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আজকাল গ্রাম বাংলার ফুটবলটা যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। বাচ্চারা বড্ড বেশি আপনার ইলেকট্রনিক্স মোবাইল হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক কার্টুন এইসব জগৎ থেকে বেরিয়ে খেলাধুলার জগৎ, সেই জগৎটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমরা করেছি। আমরা ছেলে এবং মেয়ে উভয়ভাবেই এই একাডেমি আমরা তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছি। আজকের এই একাডেমির পথ চলা শুরু হলো। আমরা এই একাডেমি 8 বছর থেকে 15 বছর অবধি রেখেছি, ছেলে এবং মেয়ে উভয়ে। আজকে আমাদের মধ্যে যে উদ্বোধন হচ্ছে, এটা উদ্বোধন নয়, উদ্বোধন অনেক আগেই শুরু হয়ে গেছে। আমরা এখন ছেলের তোলার একটা কারখানা তৈরি করতে শুরু করেছি, যে এই মাঠ থেকে আরো বড় বড় ছেলে উঠুক, আরো বড় বড় জায়গায় খেলুক, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহাবাগান খেলুক। আমাদের এই স্বপ্ন, এই প্রচেষ্টা, আমাদের অক্লান্ত পরিশ্রম এরই জন্যে যে গ্রাম বাংলার ফুটবল উজ্জীবিত যে থাকুক, গ্রাম বাংলার ফুটবল আরো উন্নতর হোক এবং বাংলার মুখ উজ্জ্বল হোক এই গ্রাম বাংলার ফুটবল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।